প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যে কারণে অস্পষ্ট ভাষায় সাজানো ইরান যুক্তরাষ্ট্র চুক্তি, যা বলছেন বিশ্লেষক। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানের লক্ষ্যে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। গত 14 জুন রবিবার চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ। আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে তা কার্যকর হবে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। বহুল প্রতীক্ষিত এই চুক্তির খসড়ার ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের মতে, আলোচ্য অন্তর্বর্তী সমঝোতার চুক্তির খসড়া চুক্তিতে ইচ্ছাকৃতভাবেই এমন শব্দচয়ন রাখা হয়েছে যাতে উভয় পক্ষ, যুক্তরাষ্ট্র ও ইরান, নিজ নিজ দেশে এটিকে বিজয় হিসাবে উপস্থাপন করতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইসলামী বলেন, চুক্তির ভাষা যদি কঠোর ও একক ব্যাখ্যাযোগ্য করা হতো তাহলে কোনো পক্ষের সঙ্গেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হতো না। তিনি বলেন, যদি তারা শুধুমাত্র একটিমাত্র ব্যাখ্যা বহন করবে এমন একটি কঠোর চুক্তি চাইতো তাহলে কোনোভাবেই এই সমঝোতায় পৌঁছানো যেত না। বিশ্লেষকদের মতে, লেবানন ইস্যু, ইরানি সম্পদের ভবিষ্যৎ এবং হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা এসব গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় ইচ্ছাকৃতভাবেই এমনভাবে ফাঁকা রাখা হয়েছে যাতে পরে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। অধ্যাপক ইসলামী আরও বলেন, চুক্তির ভাষা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে উভয় পক্ষই নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরে এটিকে বিজয় হিসাবে উপস্থাপন করতে পারে। এটি শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, ইরানের জন্য একইভাবে প্রযোজ্য। তিনি সতর্ক করেন, এই সমঝোতা কোনো চূড়ান্ত সমাধান নয়, বরং দীর্ঘ ও জটিল আলোচনার সূচনা মাত্র। আগামী 30 থেকে 60 দিনের মধ্যে অত্যন্ত কঠিন আলোচনা চলবে। এটি উভয় পক্ষের জন্যই একটি দীর্ঘ দৌড়ের শুরু মাত্র। যদি মূল ইস্যুগুলোতে সমঝোতা না হয় তবে এই অন্তর্বর্তী চুক্তি কার্যকর থাকবে না, বলেন তিনি। বিশ্লেষকদের মতে, বর্তমান সমঝোতা মূলত সময় কেনার একটি কৌশল, যেখানে বড় বিরোধগুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। সূত্র আল জাজিরা। এদিকে মহাকাশ গবেষণায় বড় সাফল্য ইরানের। আসছে পার্স 2 ও সুলেইমানি স্যাটেলাইট। সব বাধা আর যুদ্ধ পরিস্থিতি মারিয়ে মহাকাশ গবেষণায় একের পর এক বড় সাফল্য পাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনকে অবজ্ঞা করে দেশটি এবার কক্ষপথে পাঠাচ্ছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ইমেজিং স্যাটেলাইট পার্স 2। একই সাথে চলতি বছরের মধ্যেই মহাকাশে স্থাপন করা হচ্ছে শহীদ সুলেইমানি স্যাটেলাইট কনস্টেলেশন বা কৃত্রিম উপগ্রহের জোট। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের মহাকাশ খাতে নতুন করে গতি সঞ্চার হয়েছে এবং শিগগিরই উন্নত পার্স 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। একই সঙ্গে বছরের শেষ নাগাদ শহীদ সুলেইমানি স্যাটেলাইট কনস্টেলেশন স্থাপনের পরিকল্পনাও এগিয়ে চলছে। বুধবার ইরানিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ এবং ব্যবস্থাপকদের সঙ্গে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি দেশের মহাকাশ খাতের অগ্রগতিকে বর্তমান প্রশাসনের একটি কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেন। বৈঠকে ইরানিয়ান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়েহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, বর্তমান প্রশাসন ও যোগাযোগ মন্ত্রণালয়ের মহাকাশ খাত বিষয়ক দৃষ্টিভঙ্গি কৌশলগত। এই খাত স্মার্ট কৃষি, জলসম্পদ ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা এবং তথ্যভিত্তিক শাসন ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সম্ভাবনা তৈরি করতে পারে। তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতি ও যুদ্ধকালীন চ্যালেঞ্জের মধ্যেও দেশের মহাকাশ অবকাঠামোর কার্যক্রম অব্যাহত রাখা একটি গুরুত্বপূর্ণ অর্জন। তার ভাষায়, কঠিন পরিস্থিতিতেও দেশের মহাকাশ কার্যক্রম চালু রাখা এই খাতে কর্মরত এই বিশেষজ্ঞদের নিষ্ঠা, দক্ষতা এবং অবিচ্ছিন্ন পরিশ্রমের ফল। মন্ত্রী জানান, পার্স 2 স্যাটেলাইটকে কক্ষপথে স্থাপনের প্রয়োজনীয় পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। এটি একটি উন্নত, দেশীয়ভাবে নির্মিত উচ্চ নির্ভুল ইমেজিং স্যাটেলাইট, যা পৃথিবী পর্যবেক্ষণ, রিমোট সেন্সিং এবং পরিবেশগত মনিটরিংয়ের কাজে ব্যবহৃত হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক চ্যালেঞ্জ পরবর্তী সময়ে মহাকাশ খাত পুনর্গঠন এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, বর্তমান সুযোগ ও পরিস্থিতি কাজে লাগিয়ে মহাকাশ শিল্পের পুনর্গঠন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। এদিকে ইরানিয়ান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়েহ জানিয়েছেন, মহাকাশ প্রকল্পগুলো পূর্ণ গতিতে এগিয়ে চলছে এবং যুদ্ধকালীন পরিস্থিতির কারণে শিল্প খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবিকে তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেছেন, মহাকাশ প্রকল্পসমূহ বর্তমানে দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং রমজান যুদ্ধ চলাকালীন ক্ষতিগ্রস্ত হলেও তা শিল্পের কার্যক্রম থামাতে পারেনি। সালারিয়েহ আরও জানান, ইরানের মহাকাশ অবকাঠামো বিকেন্দ্রীকৃত হওয়ায় একটি কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত হানলেও পুরো ব্যবস্থাকে অচল করা সম্ভব নয়।
তিনি জোর দেন স্যাটেলাইট যোগাযোগ, তথ্য গ্রহণ এবং ইমেজিং সেবা যুদ্ধকালেও সচল রয়েছে। সালারিয়েহ নিশ্চিত করেন যে বড় জাতীয় মহাকাশ প্রকল্পগুলোর অগ্রগতি অব্যাহত রয়েছে এবং শহীদ সুলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশন শিগগিরই উৎক্ষেপণের জন্য প্রস্তুত হবে। তার ভাষায়, এটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী 1405 হিজরি শামসি বছরে, যা 2020 মার্চ 2027 পর্যন্ত চলবে, তার মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তিনি আরও জানান, যুদ্ধকালীন কিছু সীমাবদ্ধতার কারণে কিছু প্রক্রিয়া সামান্য ধীর হতে পারে, কিন্তু কার্যক্রম থেমে যায়নি এবং মহাকাশ শিল্পে কোনো স্থবিরতা সৃষ্টি হয়নি। সূত্র, প্রেস টিভি। সবশেষ জানিয়ে দেব, ইরান যুক্তরাষ্ট্র চুক্তির অনুলিপি প্রকাশ না করার কারণ জানালেন ভ্যান্স। কূটনৈতিক সংবেদনশীলতার কারণেই ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ অনুলিপি এখনও প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, চুক্তির বিষয়বস্তু প্রকাশের ক্ষেত্রে সময় ও প্রক্রিয়া দুটোই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার 16 জুন মার্কিন সংবাদ উপস্থাপক মেগিন কেলি পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সমঝোতার সঙ্গে জড়িত কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয় এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তাই নথিটি প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্ক অবস্থান নিতে বলেছে। তিনি জানান, শুধু ইরান নয়, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত কয়েকটি দেশও ধাপে ধাপে তথ্য প্রকাশের পক্ষে মত দিয়েছে। বিশেষ করে পাকিস্তান ও কাতার এ বিষয়ে সংযত থাকার পরামর্শ দিয়েছে বলে উল্লেখ করেন। তবে এই গোপনীয়তার পেছনের সব কারণ সম্পর্কে তিনি অবগত নন বলেও মন্তব্য করেন। ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের কিছু সংবেদনশীল বাস্তবতা রয়েছে, যেগুলোকে গুরুত্ব দিয়ে দেখছে ওয়াশিংটন। এদিকে সমঝোতা স্মারকের সম্ভাব্য শর্ত ও ধারাগুলো নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নথিটির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেনি। জানা গেছে, আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, চুক্তির বিস্তারিত বিষয়বস্তু শীঘ্রই জনসমক্ষে আনা হবে। অন্যদিকে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চুক্তিটি পর্যালোচনা করার অনুরোধ যুক্তরাষ্ট্র গ্রহণ করেন। ফলে সমঝোতার চূড়ান্ত বিষয়বস্তু সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা নেই তেল আবিবের।